সোমবারের পর শনিবার ফের একবার তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটির বিক্ষোভে সিইও দপ্তরের সামনে তুলকালাম বাঁধল। আমরা চাই দেখে 2021 সালে নির্বাচন পরে এসআই যদি করার চেষ্টা করতে পারতো। 21 থেকে 23 পর্যন্ত নির্বাচন ছিল না, 24 সালে লোকসভা নির্বাচনের পরেও সময় ছিল, কিন্তু করলো না। সামনে আপনার নির্বাচনের প্রাককালে শুধুমাত্র কম সময়ের মধ্যে আপনার এসআই করতে চাইছে। মানসিক চাপে বিএলওরা গোটা রাজ্য জুড়ে কাজ করছে। পুলিশের সঙ্গে বচসা ধাক্কাধাক্কি, বাদ গেল না কিছু। সোমবার প্রায় 30 ঘন্টা ধরে বিক্ষোভ চলেছিল সিইও দপ্তরে, আর শনিবার খোদ সিইও মনোজ কুমার আগরওয়ালের গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ দেখানো হলো। 24 ঘন্টা আগেই পশ্চিমবঙ্গে এসআইআর এর রোল অবজারভার হিসেবে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। শনিবার দুপুরে রোল অবজারভারের পাশাপাশি 12 জন অবজারভার এবং সিইও মনোজ কুমার আগরওয়াল রাজ্যের সব জেলা শাসক এবং ইআরওদের নিয়ে বৈঠকে বসেন। বেঙ্গল চেম্বার অফ কমার্সে যখন কমিশনের বৈঠক চলছে, তখনই উল্টো দিকে সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলপন্থী বিএলও সংগঠন। কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে পৌঁছয় মুর্শিদাবাদের খড়গ্রামের 14 নম্বর 5-এর বিএলও মৃত জাকির হোসেনের পরিবার। তারা সিইও দপ্তরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়, আর এরপরেই পরিস্থিতি চরমে ওঠে। কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয় যে পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলানো হবে, তার আগে কিন্তু তারা নিজেরা আগে নিশ্চিত হবেন এবং সেখান থেকে অনুমতি মেলার পর অবশেষে কিন্তু তাদেরকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে। বিএলও অধিকার রক্ষা কমিটি মঞ্চের সদস্যরা তারা কিন্তু রীতিমতো রাস্তায় বসে পড়েছেন বেঙ্গল চেম্বার অফ কমার্সের সামনে, যেখানে সেই বৈঠক চলছে। বাধা দিচ্ছে, তার ফলে আমরা ইলেকশন কমিশনের কাছে যেতে চাইছি, কিন্তু আমরা যেতে পারছি না, কারণ পুলিশ আমাদের পথ আটকে রেখেছে, যার কারণে আমরা ইলেকশন কমিশন অফিসার যেতে পারছি না। বাধা পেয়ে সিইও দপ্তরের সামনে বসে পড়েন মৃত বিএলওর পরিবারের সদস্যরা। থেকে ভীষণ শান্তিপূর্ণ ছিল এবং আমাদের দাবি ছিল শান্তিপূর্ণভাবে এই পরিবার, এই অসহায় পরিবারের পাশে ওনারা দাঁড়াক এবং ওনাদের দাবিটা ওনারা একটু শুনুন। অন্তত মিছিল শুরু হয়েছে এবং সেটা কোথায় গিয়ে থামবে জানি না, এবং যার ফলে আমাদের ভয় হচ্ছে বহু বিএলও মানসিকভাবে আতঙ্কিত হয়ে যাবে। শুক্রবারই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ঠিকানা বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই তা স্থানান্তরিত হতে চলেছে বিবাদীবাগে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ শিপিং কর্পোরেশনের বিল্ডিংয়ে। সাম্প্রতিক ঘটনায় সিইও দপ্তরের নিরাপত্তা যেভাবে বিঘ্নিত হয়েছে, তারপর পর্যাপ্ত নিরাপত্তাযুক্ত এলাকায় সিইও অফিস স্থানান্তরিত করতে হবে। কলকাতার পুলিশ কমিশনারকে মুখ্য নির্বাচনী আধিকারিকের এখনকার এবং নতুন দপ্তরের সুরক্ষা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আর এই নির্দেশে কয়েক ঘন্টার মধ্যেই ফের সিইও দপ্তরে আছড়ে পড়ল বিক্ষোভ। হিন্দোল দে ও রুমা পাল, এবিপি আনন্দ। একেবারে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে সরকারি জায়গায় পুকুর, তাতে এখনো দেখা যাচ্ছে জল। স্থানীয়রা বলছেন এখানে হতো মাছ চাষও, আর সেই পুকুরই রাতের বেলায় ভরাট করে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। অভিযোগের তীর তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের ছেলের বিরুদ্ধে। ঘটনাস্থল উত্তর 24 পরগনা রহরা থানা এলাকার রুইয়া। প্রশাসন সূত্রে খবর, এই পুকুরটি কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডি এর জমিতে। স্থানীয় বাসিন্দা গৌতম বিশ্বাসের দাবি, এই পুকুরে তিনি মাছ চাষ করেন, সেটি ভরাটের চেষ্টা করায় 3 জনের নামে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত 3 জনের মধ্যে একজন হলেন তৃণমূল কর্মী অতনু দাস ওরফে ছোটন, যার মা তপতি দাস আবার তৃণমূল পরিচালিত পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। দীর্ঘদিন জল হয়ে নোংরা হয়ে পড়ে থাকে, ওটাকে আমি টাকা দিয়ে পয়সা দিয়ে খরচা করে পাই পরিষ্কার করে এই 4-5 বছর ধরে মাছ চাষ করি। ওটার মধ্যে বলা নেই কওয়া নেই, হটনট যায় রাত্রিবেলা দুষ্কৃতীরা সব মাটি ফেলে দিয়েছি। অনেক রাত্রি থেকে ফেলেছি। আমি যখন ভোরবেলা গেছি এই 5টার দিকে, তখন যাই দেখছি এখানে সঞ্জীব বলে একটা ছেলে আছে, আর ওই পাড়ার রাজু বলে একটা ছেলে আছে, আর ছোটন দাকে দেখেছিলাম। ছোটন দা মনে হচ্ছে ওখানে ওটা দেখতে এসেছিল, মনে হচ্ছে এখানে পার্টি হাউসে থাকে। ছোটন দা বলে আমি জানি পার্টি করে। দাদা নাকি বলছে যে আমিও দেখতে এসেছিলাম, তুই আমার নামটা কেন দিয়েছি। এদিকে যার বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, সেই তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে পাল্টা রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। আমি খবর পাই ভোরবেলা আমি স্পটে যাই, তখন অত রাতে আমি কাউকে পাই না। আমার সঙ্গে আমার পাড়ার আমার 2 জন সহকর্মীকে নিয়ে আমি স্পটে যাই। সেই মাছালা হচ্ছে পার মাতাল, মাছ চাষ করছে যে।
আমার জানা নেই যে সে মাছ চাষ করে কি চাষ না করে, তবে যেটা আমি শুনতে পাচ্ছি তাকে দিয়ে জোর করে কমপ্লেনটা করানো হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। কেউ বা কারা এটা করার চেষ্টা করছে। যদিও জলাশয় ভরাটের বিরুদ্ধে রহড়া থানায় অভিযোগ জানানো হয়েছে পঞ্চায়েতের তরফেও, সেখানে অবশ্য সই রয়েছে উপপ্রধানের। তার উপস্থিতিতে পুকুর ভরাটের কাজ বন্ধ করে পুলিশ। এটা কেএমডি এর আন্ডারে জমিটা ছিল, ওরা আমাদের পঞ্চায়েত সমিতিকে দেখভালের জন্য দিয়েছে। সেই পঞ্চায়েত সমিতির এই জমিতে ওই পাশে বাস স্ট্যান্ড হয়, মাঝখানে স্কুল থাকার রাস্তা রেখে এটা রেখেছিল বাস পাস ধোয়ার জন্য পুকুরটা। এই পুকুরটা গতকাল রাত্রে জমি মাফিয়ারা মাটি ফেলে ভরাট করছে। তো আমরা সকালবেলা খবর পেয়ে এসে আমরা এটা বন্ধ করি। গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। একজন কেএমডি এর জলাশয় দখল করে মাছ চাষ করছে, আর প্রধানের ছেলে নিজে দাঁড়িয়ে থেকে ওই জলাশয় ভরাটের দায়িত্ব নিয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি বিষয়টা হলো যে পার্থভৌমিকের হাত ধরে প্রসেনজিৎ তো অল্প দিনেই অনেক অর্থ উপার্জন করে নিয়েছে, তাই অন্যরা অতনু বলুন কি আর অন্যান্য যারাই আছে তারা এখন কি করবে বুঝে পাচ্ছে না। কল্যাণী হাইওয়ের দুধারে যত জলাশয় আছে সব তো অবাধে ভরাট হচ্ছে। 4 থেকে 5 লাখ টাকা একটা রেট ফিক্স করে দেওয়া হয়েছে। এই আমার ছেলে বলে কথা না, আমার ছেলে কি আমি যাতা করতে পাঠাবো সে করবে, এগুলো হয় নাকি? কেউ আমার ছেলের নাম দিতেই পারে, সে আগে প্রমাণ করে দেখাক যে আমার ছেলে ওখানে গেছে, ছেলে এইটা করেছে। পুকুর ভরাটের খবর জানাজানি হতে তৎপর হয়েছে প্রশাসন, কিন্তু এক্সপ্রেসওয়ের ধারে জলাশয় ভরাটের সাহস কেউ দেখাতে পারে কিভাবে? সেই জমি মাফিয়ার মাথায় কার হাত? উঠছে সেই প্রশ্ন। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.